আপনার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিলে কি করবেন? মনে করেন যে আপনার বাড়ি থেকে বাজারে যাওয়ার যে রাস্তা সেটাকে বন্ধ করে দিয়েছে, তাহলে কি করবেন? আচ্ছা, এই যে এই জায়গাটা দেখেন, মনে করেন যে এটা হলো মেন রোড আর এটা হলো ছোট বাড়িতে যাওয়ার রাস্তা। এটা আপনার বাড়ি, এটা প্রতিবেশীর বাড়ি, এটাও প্রতিবেশীর বাড়ি। এখন আপনার বাড়ি থেকে মেন রোডে যাওয়ার অর্থাৎ বাজারে যাওয়ার বা আপনার ছেলেদের স্কুলে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে প্রতিবেশীদের নিজস্ব রাস্তা, মানে এটা সরকারি কোনো রাস্তা নয়। তো নিজস্ব টাকা দিয়ে তারা জমি কিনে এখানে রাস্তা বানিয়েছে, এই রাস্তাটা আপনি ব্যবহার করেন। এখন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে, মনোমালিন্য হওয়ার কারণে, যে কোনো কারণে তারা আপনার এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এই রাস্তা দিয়ে আর যেতে দিচ্ছে না। আর সেই কারণে আপনার বাজারে যাওয়া আবার আপনার ছেলেদের স্কুলে যাওয়া কষ্টকর হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? যদি এরকম সমস্যা হয়, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনাদের জন্য আমি আছি আনিস আলমগীর মন্ডল, ইনশাআল্লাহ সুপরামর্শ দিব। এই ক্ষেত্রে আপনার রাস্তাটি উদ্ধার করার জন্য সর্বপ্রথম কিছু সুন্নতি কাজ করতে পারেন। কি করবেন? সর্বপ্রথম যে কাজটি করার দরকার সেই কাজটি হচ্ছে, যাদের রাস্তা তাদেরকে কিছু হাদিয়া পাঠিয়ে দেন। হাদিয়া পাঠিয়ে দিলে মানুষের মন নরম হয়। যখন আপনার হাদিয়া তারা পাবে, তখন আপনার রাস্তা আটকানো তাদের মনে সায় দিবে না। এইটা যদি কাজে না দেয়, তাহলে আপনি সরাসরি তাদের সঙ্গে কথা বলুন। তারা ভালোবাসে, তারা সম্মান করে, এরকম কয়েকজন মুরব্বী নিয়ে তাদের সঙ্গে কথা বলুন, দিয়ে তাদের কাছে রাস্তা দেওয়ার আবেদন করুন আর বলুন যে এই রাস্তাটা আপনার জরুরি দরকার। হ্যাঁ, তা এটা আপোষের মতো। এতেও যদি না হয়, আপনি আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সহ এলাকার যারা আছে সবার মাধ্যমে চেষ্টা করতে পারেন। আশা করি ব্যবস্থা হয়ে যাবে রাস্তা। কোনো কারণে যদি এই প্রতিবেশীরা তাদের রাস্তা কোনো ওয়াজ নসিহতের দ্বারা, হাদিয়ার দ্বারা, চেয়ারম্যানের দ্বারা কারো কথাই মানলো না, আপনাকে এই রাস্তাটা দিচ্ছে না, তাতেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি কি করবেন? আপনার জেলা জজ আদালতে গিয়ে মনে করেন যে 133 ধারা মতে একটা মামলা করবেন এই ব্যক্তিদের নামে, যে তারা আমাকে যেতে দিচ্ছে না। আপনি যখন আবেদন করবেন, তবে খেয়াল করবেন সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে এই রাস্তাটা ছাড়া আপনার শহরে যাওয়ার, বাজারে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি যদি সেখানে আবেদন করেন, ওসি কি কয় মানে থানা থেকে ওসি এসে বা ওসির কোনো প্রতিনিধি এসে তারা তদন্ত করবে, করার পর রিপোর্ট দিবে। যদি তারা দেখে যে এই রাস্তা ছাড়া আপনার আর কোনো রাস্তা নেই শহরে যাওয়ার, বাজারে যাওয়ার, তাহলে আপনার পক্ষে রায় হবে এবং তারা আপনাকে যেতে রাস্তা দিতে বাধ্য থাকবে। এখন এখানে একটি কথা হচ্ছে, মনে করেন যে আপনার বাজারের সব জিনিসগুলি এই দিকে, হ্যাঁ, এটা আপনার সহজ রাস্তা, কিন্তু এই যে আপনার বাড়ি, আপনার বাড়ির পিছনে মনে করেন যে একটা রাস্তা আছে, এরকম যদি হয় তাহলে আপনাকে এই রাস্তা ব্যবহার করতে দিতে তারা বাধ্য নয়। তখন আপনাকে আদালত থেকে বলা হবে যে আপনার পিছন দিকে বা পূর্ব দিকে যেটাই হোক, একদিকে তো রাস্তা